বৈষ্ণব ভক্ত জানা কীর্তন হলো দুই প্রকার। এক হচ্ছে নাম কীর্তন, আরেকটি হলো আমাদের বৈষ্ণব পদাবলী লীলা কীর্তন। এই যে বৈষ্ণব পদাবলী লীলা কীর্তন, এই বৈষ্ণব পদাবলী লীলা কীর্তনটিকে মহাজন দুটি ভাগে ভাগ করলে, এক হচ্ছে নৈবেদিক লীলা, আরেকটি হলো নিত্য লীলা। তাহলে নৈবেদিক লীলা কাহাকে বলা হয় আর নিত্য লীলাই বা কাহাকে বলা হয়? নৈবেদিক লীলা হলো অনন্তময়ী জগৎ জীবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি যে লীলাগুলো শুধু একবার করে করেছে, সেই লীলাকে নৈবেদিক লীলা বলা হয়। আর নিত্য লীলা কাহাকে বলা হয়? যে লীলাখানা গৌর সুন্দর নিতই নিতই করতে এবং নিত্য দিয়েই করতে, সেই লীলাকে, যেমন আজ এখানে যে অষ্টকালী লীলা কীর্তন হচ্ছে, এই লীলাকে নিত্য লীলা বলা হয়। আর এই নিত্য লীলা স্মরণ করলে জীবের কি হয়? অনেক স্তব করে, অনেক শ্রুতি করে, অনেক কাম কামনা বাসনা করে আমাদের যা না হয়, যদি কোনো বিশুদ্ধ বৈষ্ণব একবার বাবা এই নিত্যলীলা স্মরণ করতে পারে, তবে স্মরণেই যে তার ভজন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে লীলা করলে 64 প্রকারের লীলা। তার মধ্য হইতে এই অনন্তময়ী জগতের মাঝে দিলে মাত্র দুটি পালা। একটি হচ্ছে জীবের আসার পালা, আর একটি হলো জীবের যাওয়ারও পালা। কেননা এই জগতে তুমি গমন করেছ, এই জগৎ ছেড়ে তোমাদের একদিন না একদিন বিদায় নিয়ে চিরজনমের মতো চলে যেতে হবে। হয়তো কারো একদিন আগে আর কারো একদিন পরে। তবে আপনারা ইতিপূর্বে যে লীলা স্মরণ করেছিলেন তার নাম ছিল শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আর এই বর্তমানে যে লীলা স্মরণে চলছে তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হরিবল হরিবল। মায়েরা কথা বলেন না, একটু জায়গাটা ছোট তো। বর্তমানে যারা স্মরণে চলছে তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ঠ লীলা কিংবা পরাগষ্ঠ লীলা। এই যে বাবা উত্তরাগষ্ঠ লীলা বললেন, জগৎ তোমাদের জীবনে সেই দিনে গমন কষ্ট হয়েছিল কোন দিন? না যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, সেদিন তোমাদের জীবনের গমন কষ্ট হয়েছিল। আর উত্তরাগষ্ঠ সেই দিন হবে কোন দিনই জানো? যেদিন তুমি ভবের মায়া পরিত্যাগ করে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন তোমাদের জীবনের উত্তরাগষ্ঠ হবে। সেই দিন তোমাদের জীবনের উত্তরাগষ্ঠ হবে কোন দিনই জানো? কোন দিন উত্তরাগষ্ঠ হবে জানো জগৎ? যেদিন চার বন্ধু চার কাঁধে করে
ওই তুলসী তলায় তোমাকে শোয়াবে। আহারে আহারে, যেদিনে বাসি মরা বলে তোমার গায়ে কেউ ছোবে না। হরি বল তোর হরি বল, হরি বল, হরি বল। যেদিনে বাসি মরা বলে তোমার গায়ে কেউ ছোবে না, সেই দিন তোমাদের জীবনের উত্তরায় কষ্ট হবে। তাই যদি পারো সময় থাকতে থাকতে তুমি যে কর্ম করার জন্যই ধরাধামে এসেছো, সময় থাকতে থাকতে অন্তত সেই কর্মগুলো করে না। কেননা বাবা জানি না কার কখন এই দেহ থেকে প্রাণ পাখিটা চির জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। কেননা যেদিন আমার গোবিন্দের হাতের মোহন মুরলী খানা বেজে উঠবে, আমার আপনাদের সকলের নাম ধরে ধরে সেদিন কিন্তু মায়ার কোনো আপন বস্তু আমাদের ধরে রাখতে পারবে না। মাতা বলো, পিতা বলো, ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, এরা তো তোমাদের দুদিনের পরিচয়। তোমার একটি মাত্র পরিচয়, সেটা কি জানো? তোমার একটি মাত্র পরিচয় হচ্ছে তুমি নিত্য কৃষ্ণ শ্রীচরণের দাস। হরি বল হরি বল, তুমি শ্রীচরণের দাস, ভগবানের দাস। আজকে ভগবানকে কথা দিয়ে আসলাম, ভগবান আমরা ওই ধরাধামে গিয়ে তোমার নিত্য কর্ম করব, তোমার সাধন করব, তোমার ভজন করব। কিন্তু মা, এই ধরাধামে এসে আমরা কি করছি? আজকে অভিনয় করে বেড়াচ্ছি। কারো কন্যা হওয়ার অভিনয়, কারো পুত্র হওয়ার অভিনয়, কারো স্ত্রী হওয়ার অভিনয়, কারো স্বামী হওয়ার অভিনয়। এই জগৎ সংসারে আজ আমরা অভিনয় করে বেড়াচ্ছি। ভগবানকে বললাম, ভগবান তুমি আমাদেরকে ধরাধামে পাঠাও, একবারে পাঠাও। ওই ধরাধামে গিয়ে আমরা তোমার নিত্য কর্ম করব। কিন্তু মিছে মায় আবদ্ধ হয়ে এই সংসারের জালে মেতে আমার করতে গিয়ে আজ আমি আমার সেই গৌর হরিকে ভুলে গেলাম। ভগবান আমাদের না চাইতেই কত কিছু দিল মা। এত সুন্দর মানব কুলে জন্ম দিল তার চরণের সেবায় লাগানোর জন্য। দুটি নয়ন দিল তার নামে কাঁদবার জন্য, দুটি কর্ণ দিল তার নাম গুণগান শ্রবণ করার জন্য, দুটি হাত দিলেন তাকে পূজা অর্চনা করবার জন্য। আজ আমরা এত কিছু পেয়েও তার নাম গুণগান করতে পারছি না। তার কথা আজ আমাদের মনে নেই, কিন্তু একদিনই মনে পড়বে। কোন দিনই জানো? যেদিন আর আমাদের কোনো সময় থাকবে না। কেননা দেখতে দেখতে তো এই মানব দেহের বেলা খানা তো ডুবে যাচ্ছে। জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায়, এই বেলা আবার কালকে উদিত হয়। কিন্তু এই জগতে যদি কোনো ব্যক্তির মানব দেহের বেলা যদি একবার ডুবে যায়, এ বেলা কিন্তু আর কখনো কোনোদিন উদিত হবে না মা। তাই সময় থাকতে থাকতে, এই হাত পা খোলা থাকতে থাকতে একবার তুমি দেহটা গোবিন্দের চরণের সেবায় লাগিয়ে দাও। কেননা কিসের দেহ তোমার? এই যে দেহ নিয়ে তো গৌরব করছো, এই যে মাটির দেহ,
এ দেহখানা একদিনে মাটিতেই পড়ে থাকবে। যদি পারো একবার গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, একবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। তুমি যদি একবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারো, আর একবারে যদি তুমি প্রকৃত ভক্তের দিকে নয়ন রাখতে পারো, তোমার ভিতরে যতই পাষাণ হোক না কেন, ওই পাষাণ কি আর পাষাণ থাকতে পারে গো? তোমার ভিতরেও একদিনই কৃষ্ণ বলে কাঁদবে, গৌর বলে কাঁদবে। যদি পারো সময় থাকতে থাকতে তুমি গৌরের নাম গুণগান করো। তাহলে চলো চলো আমরা সেই মান অভিমানের আসনে ছেড়ে আমরা সেই নিত্যলীলা স্মরণ করি। এই উত্তরাগষ্ট লীলা পরিবেশন করতে গিয়ে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ গুণের সন্তানের সম মনে করে এবং নিজের ছোট্ট একটি আদরের বোনটি মনে করে সকল অপরাধ সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবে। আমি আবারও জানাই আপনাদের ত্রিচরণে শত সহস্রী জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি গৌর হরি সুরধনির তীরে হে হে আজ হো ওরে আমার গৌর ওরে আমার গৌর কি কিশোর ও কি আহা মরি রে মরি রে ওরে সুরধনি সুরধনির তীরে আজো ও আমার গৌর ও আমার গৌর কি সর ভকিবা সহ
গণ মেলি অতি বছর গণ মেলি ভকিবা সহ ছড় গণ মেলি ভকিবা সহচর গণ মেলি আমার গোরা গৌর হরিব গোরাই আমার আলোক দেবী বিভর কিবা সহচর গৌর হরি হরিব ওরে গণ মেলি কিবা সহচর গণ মেলি আমার গোরা আজ আনন্দ দেবী বিভর বলি বিভর হলো রে আজি বিভর হলো রে ওরে আমার আমার গৌর হরি বিভর হলো রে ওরে আমার আমার গৌর হরি দেখো আজি বিভর হলো রে হবে না কেন গো হবে না কেন গো হবে না কেন গো আর হবে না কেন গো সেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো ওরে দেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো সেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো, সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে আমার ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে ওরে ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে দেখো চুরি করে এসেছে চুরি করে এসেছে চুরি করে এসেছে দেখো চুরি করে এসেছে ব্রজ হতে নদীয়াতে চুরি করে এসেছে ওরে ব্রজ হতে নদীয়াতে চুরি করে এসেছে আসিবে না কেন গো বলি আসিবে না কেন গো আসিবে না কেন গো আসিবে না কেন গো সেই গৌর শ্রী কৃষ্ণ আসিবে না কেন গো ওরে যেই গৌর সেই কৃষ্ণ আসিবে না কেন গো ধরা পড়ে গিয়াছে আর ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে আর ধরা পড়ে গিয়াছে সচি মায়ের ভাঙ্গা ঘরে ধরা পড়ে গিয়াছে ওরে সত্যি মায়ের ভাঙা ঘরে চুরি করে গিয়াছে ধরা পড়িবে না কেন গো দেখো করিবে না কেন গো পড়িবে না কেন গো করিবে না কেন গো সেই গৌর সেই কৃষ্ণ পড়িবে না কেন গো ওরে যেই গৌর সেই
তাই কৃষ্ণ করিবে না কেন গো? হরি নাম এনেছে গৌর হরি বল। হরি নাম এনেছে, হরি নাম এনেছে, দেখো হরি নাম এনেছে, কলির জীবন ধারের লাগি হরি নাম এনেছে। কলি জীব তার লাগি হরি নাম এনেছে। বল হরি বল, সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বললি জনম ধন্য হবে হরি বল হরি বল। হরি বললে জনম ধন্য হবে, হরি বল হরি বল। আর কি আছে বলা বল, হরি বল হরি বল। হরি আর কি আছে বলা বল, হরি বল হরি বল। আর কি আছে বলা বল, হরি বল হরি বল। হরি আর কি আছে বলা বল, হরি বল হরি বল। আর কি আছে বলা বল, একবার বদন ভরে হরি বল। আর কি আছে বলা বলো, বদান বলে হরি বলো, আর কি আছে বলা বলো, বদান বলে হরি বলো। আর কি আছে বলা বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। সরধরি তীরে সুরধ্বনি আমার গৌর কি সর গৌর কিশোর সহজার গণমেলি গণমেলি গৌর আমার আনন্দে আনন্দে বিভোর আনন্দে আনন্দে গৌর আমার বে ধরো। শ্রীরাম নদিয়ার মাঝে যিনি পতিত পাবন গৌর হরি, যিনি ভক্ত বাৎসল্য ভগবান গৌর হরি আজ কি করলি সত্য দেতা দাপর এই তিন যুগ পরে এই কলিযুগের মাঝে সদয় হলি। এই কলিযুগের মাঝে এমনই একটি নতুন খেলা নিয়ে আসলেন গৌর হরি, যে খেলাখানা গৌর হরি অন্য কোনো যুগে খেলেননি। তাহলে কেমন খেলা খেলছেন গৌর হরি? না, এই বিশ্বজগতের মাঝে তো বাবা অনেক খেলাই আছে, তাই না? যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, আরো অনেক ইত্যাদি ইত্যাদি খেলা আছে। কিন্তু এই সব খেলাই কিন্তু জয় পরাজয় আছে। এই সব খেলার মধ্যে জয় পরাজয় আছে। আর আমার গৌর সুন্দরী যে খেলাটি খেলে খেলে তার হারিলেও যায়, জিতিলেও যায়। গৌর হরি এই খেলায় হারিলে জয়, জিতিলে জিতিলে জয়। এই খেলা
হারিলেও জয় ও জিতিলে বলি আমার গৌরী আমার গৌরে খেলাই কোনো নেই প্রাণী গৌরা হরে তার খেলায় হারিলে তারি জিতিলে ও তারি জিতিলে গৌর হরির এই খেলা এই খেলা ওরে নাই পরাজয়ী এই খেলা ওরে হারিলে জিতি বলি আমার গৌরী আমার গৌরে হরিবল হরিবল খেলাই কোনো নেই পরাজয় গৌরীর হারি জয় জিতিলেও জয় গৌরের খেলায় নাই পরাজয় হারিলেও জয় জিতিলেও জয় খেলায় নাই যে পরাজয় হারিলেও জয় জিতিলেও জয় এই খেলা হারিলেও তো জিতিলেও জয় এই খেলায় নাই যে পরাজয় হারিলেও জয় জিতিলেও জয় এই খেলায় নাই যে পরাজয় হারিলেও জয় জিতিলেও জয় গৌর হরির এই খেলায় ওরে হারিলে